আমি চলে গেছিলাম থাইল্যান্ডে এমন একটা রেস্টুরেন্টে যেটা অশ্লীলতার জন্য অস্কার পাওয়া উচিত। আর এখানে মানুষ থেকে শুরু করে ফুল মিনিয়েচার সবকিছু কন্ডোম দিয়ে তৈরি গাই। আর আদৌ কি এখানকার খাবারগুলো মুখে দেওয়ার যোগ্য? খাবার শেষে এসব কি গিফট করলো দেখে তো মাথায় খারাপ হয়ে গেল। সো গাইস, আজকের ভিডিওটা সবার জন্য নয়। এরপর যদি তোমরা মার খাও, গালি খাও, জুতা খাও, তার জন্য আমি দায়ী নই। চলো যাচ্ছি, যারা বড় তারাই দেখো, ছোটরা দেখো না এই ভিডিওটা। আর ছোটরা দেখলে দেখতেও পারো, কারণ এটা একটা এডুকেশনাল বলে তো এরা, তাই যে এডুকেশন পারপাসের জন্যই এই ক্যাফেটা খুলে রেখেছে, যেটার নাম হচ্ছে গার্বেজেস অ্যান্ড কন্ডোম রেস্টুরেন্টস। গ্যাবেজেস, ও সরি, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো যেটার নাম হচ্ছে ক্যাবেজেস অ্যান্ড কন্ডোম রেস্টুরেন্ট। আমার কেন জানি না মনে হচ্ছে গার্বেজ অ্যান্ড কন্ডোম রেস্টুরেন্ট। বলতে গেলে ব্যাংককের একটা ইউএসপি হচ্ছে এই রেস্টুরেন্টটা। ব্যাংককে আসলে এটা হচ্ছে মাস্ট ভিজিট একটা প্লেস। তো চলো, যখন এসছি এখানকার কালচার, এখানকার ধরন, এখানকার জিনিসগুলো অ্যাকসেপ্ট করতেই হবে, কিছু করার নেই। যখন এসছি তখন দেখতে হবে, তাই না? তো চলো দেখা যাক কি আছে ভেতরে। আমি শুনেছি এখানে সব কিছু কন্ডোম দিয়ে তৈরি। তো লেটস এন্টার। অলরেডি শুরু হয়ে গেছে। সেখানে অনেক রকমের বসার জায়গা আছে যেখানে তোমরা বসে খেতে পারো। অ্যান্ড তোমরা দেখে নিজেই বুঝে নাও, আমি আর কিছু বলতে চাইছি না। সো বুঝতে পারছি এইসব কিসের তৈরি। সব কিছু এখানে কন্ডোম দিয়ে তৈরি। ওকে, সত্যি বলছি, মাইরি বলছি, আমারই খুব অকওয়ার্ড লাগছে, প্রচুর অকওয়ার্ড লাগছে। সো উই আর অ্যাট ক্যাবেজেস অ্যান্ড কন্ডোম রেস্টুরেন্ট ব্যাংকক। সো এটা হচ্ছে সেই ক্যাফে যেটা খুব বিখ্যাত, যেখানে কিনা কি পাওয়া যায়, কফি, বেকারি অ্যান্ড। সো গাইস, আমার মাথার উপর আছে কন্ডোমের লাইট। বারবার বলতে একটু অকওয়ার্ড লাগছে আমার, আমি আর বারবার বলতে পারছি না ওয়ার্ডটা। আমার খুব মানে হাসিও পাচ্ছে, অকওয়ার্ডও লাগছে, লজ্জাও পাচ্ছে। এবার আমি জানি না কীরমভাবে কে নেবে মানুষজন, বাট কিছু করার নেই, যেটা আছে সেটা আছে। ওকে, নেক্সট আসো। এখানেও একটা আছে লাইট, যেটা কিনা ওই আর কি। আমার কেন এত অকওয়ার্ড লাগছে বুঝতে পারছি না। কি সুন্দর সুন্দর মিনিয়েচার, তাও আবার কন্ডোম দিয়ে তৈরি। এই দেখো, এখানে দেখছি এই ফুলগুলো সব কিন্তু মিনিয়েচার তৈরি করা, হাতে তৈরি করা, সব কন্ডোম। ওকে, আমার বাড়ির লোক দেখলে কি ভাববে, গাইস, রিসেন্টলি আমরা যেতে চলেছি থাইল্যান্ড, অ্যান্ড সেখানে যাওয়ার জন্য এত রাত জেগে সব জায়গাগুলো দেখতে হচ্ছে যে কোথায় কোথায় যেতে পারি, কোথায় থাকতে পারি, কি খাওয়া দাওয়া করব। তো এইসবের চক্করে না, মানে রাত জেগে এত কম্পিউটারের সামনে বসে থাকতে হচ্ছে, টিকিটস করতে হচ্ছে, যে লিটারালি চোখে এত প্রেশার পড়ছে। মানে সারা রাত ওরকম কম্পিউটারের সামনে বসে থাকার ফলে না হেডেকও হচ্ছে। অ্যান্ড রিসেন্টলি কিছুদিন ধরেই এই জিনিসটা আমি ফিল করছি। তো আমি না অনলাইনে একটা দারুণ প্রোডাক্ট দেখে ওটা সাথে অর্ডার দিয়েছিলাম। সেটা হলো আগারোর এই আই ম্যাসাজারটা। এটাতে দুটো এয়ার কম্প্রেশন প্রেশার অপশনস আছে, লো অ্যান্ড হাই, অ্যান্ড 5টা মোডস আছে, সফট, স্ট্রং, রিল্যাক্স, স্লিপ, ওয়েক আপ। দুটো হিট অপশনও আছে, লো হিট অ্যান্ড হাই হিট। এনজয় দ্য ম্যাসাজ উইথ অ্যান অ্যাডজাস্টেবল সুদিং লিউকওয়ার্ম হিট ফ্রম 40 ডিগ্রি সেলসিয়াস টু 42 ডিগ্রি সেলসিয়াস। এটা ফিচার করে একটা লাইট ওয়েট অ্যান্ড ফোল্ডেবল ডিজাইন, যেটা আলটিমেট রিল্যাক্সেশন দেয় অ্যান্ড রিজুভিনেশন দেয় যেখানেই তুমি যাও না কেন। তার সাথে এটা একটা ইনবিল্ট মিউজিকের সঙ্গে আসে, অ্যান্ড এটাতে ব্লুটুথ কানেক্টিভিটিও আছে, যেটার দ্বারা তুমি একটা সুদিং ম্যাসাজ এক্সপিরিয়েন্স করতে পারবে মিউজিক শুনতে শুনতে। প্রেস দ্য ভলিউম বাটন টু অ্যাডজাস্ট দ্য ভলিউম বিটুইন 5 লেভেলস। লিটারালি গাইজ, এই প্রোডাক্টটাকে ইউজ করার পর থেকে না আমার আই এরিয়ার চারিপাশে, মানে আমার পুরো হেডেক থেকে শুরু করে চোখের চারিপাশে সমস্ত প্রবলেম, পুরো স্ট্রেস একদম গায়েব হয়ে গেছে। অ্যান্ড এতটা রিল্যাক্সড এটা আমাকে ফিল করায় না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সারাদিনের কাজের পর তুমি যদি এটা একবার ইউজ করো, ইউ উইল ফিল সো মাচ রিল্যাক্সড। আমার জন্য তো এটা একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি, তো তোমরা কিন্তু অবশ্যই চেক করো। ওকে, কোনো ব্যাপার না। চলো, এই যে দেখো, এটা হচ্ছে ট্রফি। এখানে হাসাহাসি করলে এটাকে ডিসরেসপেক্ট করা হয়। বাই দ্য ওয়ে, এই যে দেখছো চারিদিকে কন্ডোম, নাম থেকে শুরু করে জিনিসপত্র সবকিছু কন্ডোমের তৈরি। এর রিজনটা কি? আমরা এটা বলতে লজ্জা পাই ঠিকই, বাট এই জিনিসটা এরা অ্যাওয়ারনেস মানে ক্রিয়েট করতে চায়, সবার মধ্যে এই জিনিসটা পৌঁছাতে চায়, এই এডুকেশনটা সবার কাছে পৌঁছতে চায় আর কি। তাই জন্য এই কনসেপ্টটা এরা তৈরি করেছে। তো এর যে প্রফিট, সেটা এদের আন্ডার প্রিভিলেজ যারা চাইল্ড আছে বা হেলথ কেয়ারে ইউজ হয়। সো এই আর কি রুরাল এরিয়াসে এইসব জিনিসগুলো, অ্যাওয়ারনেসগুলো ছড়ানোর জন্য এই জিনিসটা ওরা করেছে, যাতে করে এটা আরো বেশি প্রমোট হয়। আর এটা সত্যি তাই, এটা এত প্রমোট হচ্ছে এই রেস্টুরেন্টটা, বলে বলতে পারবো না। ভেতরে আমরা যাবো এবার রেস্টুরেন্টে খাওয়ার জন্য। দিস ইজ দ্য রিসেপশন। সো হাউ টু অর্ডার? ফার্স্ট সিট,
do the content first or eat first? Please do the content. First. I show you. You can go to take picture around and go to second floor. Okay, And then when okay. you finish, Okay. you can go inside that room and ask for the table for eating. Okay. Go first. Okay, okay, Take okay, picture. okay, thank you. Also the second floor. ওকে 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 থ্যাংক ইউ। এটা কিনা পুরোপুরি কন্ডম দিয়ে ঢাকা, এর ড্রেস থেকে শুরু করে টুপি থেকে শুরু করে চুল থেকে শুরু করে সব কিছু সেই কন্ডম দিয়েই তৈরি। অ্যান্ড এটাও তাই, মাথার মুকুটও কন্ডম দিয়ে ঢেকে দিয়েছে। ওয়াও, দ্যাটস ক্রেজি। এখানকার লোকজন সত্যিই পাগল। এখানে দেখছো একটা মানুষও আছে, কন্ডম আনইউজ কন্ডমও আছে এখানে, এগুলো ইউজ না আনইউজ যায় না। আমি এত নির্লজ্জ হয়ে যাচ্ছি কেন? জাস্ট তোমরা যতগুলো পারো এখান থেকে নিয়ে নিতে পারো, যতগুলো পারো। লেখা আছে একটাই। হ্যাঁ, লিখে যে কোনো একটা। আচ্ছা, সরি। এই যে বাচ্চাগুলো এরকম ভাবে ফুলিয়ে ফুলিয়ে তৈরি করেছে জিনিসগুলো। ওকে, এটা হচ্ছে তাদের ক্রিয়েটিভিটি, তাই তো? হ্যাঁ, আমাদের ইন্ডিয়ানদের মধ্যে এই ক্রিয়েটিভিটি নেই নিশ্চয়ই, আমরা পারবো না, সত্যি পারবো না। ওকে, সেফটি ক্যান বি ফান। সো এখানে সেফটির জন্য বিভিন্ন রকমের জ্ঞানমূলক কথাবার্তা দেওয়া আছে। এরা যে বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড পেয়েছে, সেই অ্যাওয়ার্ডগুলোর একটা সার্টিফিকেট দেওয়া আছে। এখানে থিঙ্ক বিগ থিঙ্ক কন্ডম। ওকে, এখানে বিভিন্ন রকমের কোটেশন দেওয়া আছে, যেটা সেক্স এডুকেশনটাকে আরো বেশি প্রমোট করার জন্য ইউজ করা হয় আর কি। সো গাইজ, এবার আমরা এখানে খেতে এসেছি, এবার খাবো, ফাইনালি এবার খাবো। দেখো এখানে লেখা আছে ডোন্ট বি সেম বি গেম, মানে লজ্জা পেও না। অ্যান্ড বিশ্বাস করো গাইস, দেখতে কিন্তু সুন্দর লাগছে জিনিসটা, যাই হোক না কেন দেখতে সুন্দর। হ্যাঁ, অকওয়ার্ড লাগতে পারে, বাট দেখতে জিনিসগুলো সুন্দর সব কিছু। এই এডুকেশনটা সবার মধ্যে ছড়িয়ে দাও যে লজ্জা পেও না, ইউজ দিস টু বি প্রোটেক্টেড। হিয়ার আই ক্যান সিট। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, হাউ টু অর্ডার? মেনু কার্ড অর এনিথিং? সো গাইজ, আমার ইংলিশ এরা যেমন বোঝে বা যেরকম বলে, আমার ইংলিশও সেরমই। এমনি ওরা ভাঙাচোরা ইংলিশ বলে, আমি এত ভাঙা বলি যে সেটাও বুঝতে পারে না। মানে বুঝতে পারছো আমার ইংলিশের অবস্থা কি? আমি কালকে একটা লোককে জিজ্ঞেস করছি ক্যান আই গো বাই দেয়ার, মানে আমি কি এটা দিয়ে যেতে পারি? ইংলিশটা আমার মাথায় আসে না, ক্যান আই গো বাই দেয়ার বলে দিয়েছি। পরিবেশটা দেখালাম, এবার খাবো। খাওয়া দাওয়া দেখি কিরম এখানকার। খাওয়ার জায়গায় এইসব দিয়ে দেবে না তো? হয়তো ভয় পড়ছে। ওকে গাইস, কোটেশনটা দেখো, our food is guaranteed not to care cause pregnancy. সো এখানে তেমন খুব একটা ভিড় এই মুহূর্তে নেই, যেহেতু এখনই খুললো, জাস্ট এই মাত্র, এখন সবে 12টা বাজে। তো 12টার সময় আমরা এখানে চলে এসেছি, যেহেতু আরো অনেক কাজ আছে। আর এখানে মাত্র দুটো বিদেশি এখানে দেখছি খাচ্ছে আর কি, দুটো বিদেশি, আর পুরোটাই ফাঁকা। তো হতে পারে যে সন্ধ্যার সময় ভিড় হয় বা রাতে ভিড় হয়, আমরা হয়তো তাড়াতাড়ি এসেছি তাই জন্য ভিড় নেই, হতে পারে। বাট এখন যা দেখছি, আমার যেটা মনে হচ্ছে এখানে না সবাই ভিডিও বানাতেই আসে, যারা ভিডিও নিয়ে একটু এক্সপ্লোর করতে চাই জিনিসপত্র। আই গেস তারাই বেশি আছে এখানে। যেমন আমরা এই যে জায়গাটাকে দেখাতে চেয়েছিলাম, আমি জায়গাটা দেখতে চেয়েছিলাম, এখানকার নতুনত্ব বলতে কি, এখানকার একটা ইউএসপি বলতে গেলে খুব ফেমাস এখানকার। তো সেই কারণে আমি আর কি এই জায়গাটায় আসলাম এক্সপ্লোর করার জন্য। তো অনেকেই আসে এক্সপ্লোর করতে। তো আমার মনে হয় যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন করে তারাই হয়তো এই জায়গাটা বেশি ভিজিট করে। আর ফ্যামিলি নিয়ে, বিশেষ করে আমাদের ওইদিকে, মানে আমাদের ইন্ডিয়ান তো কেউ আসবেই না ফ্যামিলি নিয়ে, হয়তো সিঙ্গেল যারা একটু আছে ওরকম আছে, যারা ওই ব্যাচেলার, তারা আসতে পারে। বাট ফ্যামিলি নিয়ে নট রেকমেন্ডেড অ্যাট অল। বাট যদি তোমরা মানে মডার্ন হও, তোমাদের এডুকেশন যথেষ্ট, হ্যাঁ বড় হলে, বা তোমরা মডার্ন যদি থাকো, যে না বাচ্চাদেরকেও এডুকেশন দেওয়া দরকার, এইসব অ্যাকচুয়ালি তো দেওয়া দরকার মানে এথিক্স অনুযায়ী। বাট জানি না কোনটা ঠিক কোনটা ভুল। তো যাই হোক, আমার একটু খুব অকওয়ার্ড লাগছে, আমি কি বলবো সত্যি কথা বলতে বুঝতে পারছি না। বাট এখন আমরা অর্ডার দিয়েছি, যেহেতু বেশি কিছু অর্ডার দেওয়ার রিস্ক নিতে পারছি না, কি না কি। হ্যাঁ, রেডবুল যেহেতু প্যাকেজ থাকে, তাই জন্য রেডবুল অর্ডার দিয়েছি একটা, আর একটা কফি অর্ডার দিয়েছি, ড্রিঙ্ক অর্ডার দিয়েছি। তার কারণ খিদে পাইনি, আমরা খেয়ে এসেছি অনেক কিছু ব্রেকফাস্টে। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে দিয়েছি ড্রিঙ্ক, তাও আমাদের একটা পাপড় দিয়েছে, সালাড বলে এটাকে পাপড় বলে, পাপড়ই বলে, ক্রিস্প পাপড় একটা দিয়েছে এটার সাথে, এটা কমপ্লিমেন্টারি। সো গাইস, এটা গেছে আমার আইস কফি, অ্যান্ড এই পাপড়টা খেতে অসাধারণ, হেভি মুচমুচে কারণ টেস্টি। এবার কফিটা ট্রাই করবো এখানকার, কারণ যথেষ্ট পরিমাণে, দেখো এটা মাত্র 95 ভাট নিয়েছে। আমার এরকম কফি ভালো লাগে না, কারণ আমার কফি ভালো লাগে একটু বেশি দুধ থাকবে, কফির পরিমাণটা একটু কম থাকবে। এরকম তো এত কড়া কফি আমার ভালো লাগে না। বাট এটা ভালো, যারা কফি খায় তাদের জন্য ভালো। সো আমাদের খাওয়া দাওয়াটা ওকে, বিল
আই ক্যান টেক দিস। Yes. ওকে, সো আমি চাইলে এটা নিতে পারি, যেটা কিনা অনেকগুলো আছে। একটা সত্যি ঢুকে আছে, না লাগবে না আমার, সরি। সো আমাদের 147 ভাট বিল হয়েছে, আর এইখানে প্রায় আমাদের 147 ভাটের উপরে আছে। না, আমাদের ওইদিকে তো কিনতে হয়, এখানে ফ্রিতে পাওয়া যায়। চাইলে আমি এটা পুরো বাকেটটাই নিয়ে যেতে পারি, এখান থেকে যটা ইচ্ছে নিতে পারি, কিংবা পুরো বাকেটটাও নিতে পারি এখান থেকে। আর এটা বিক্রি করে আমি 147 ভাট আরামসে উঠিয়ে নিতে পারি চাইলে। ইন্ডিয়াতে তো বিক্রি হয়ে যাবে, তাই না? এবার বেরোই এখান থেকে। এখানকার যা যা এক্সপিরিয়েন্স করার ছিল করে নিয়েছি। অসাধারণ দৃশ্য, যেটা কোনোদিনও ভোলার মতো নয়। এইসব দৃশ্য না ভোলা যায় না অ্যাকচুয়ালি, বলতে চাইলেও। এমন এমন দৃশ্য, এইসব দৃশ্যগুলো কেউ ভুলবে বলে। এবং অদ্ভুত ধরনের ক্যাফে একটা, যেটা আমার খুব ইচ্ছে ছিল দেখার, যেহেতু এটা অনেক নাম শুনেছি, অনেক ভিডিও দেখেছি, বাট একদিন আমার এখানে আসার ইচ্ছে ছিল। একটু অকওয়ার্ড ঠিকই, বাট ঠিকঠাক মজা লাগলো।